আসসালামু আলাইকুম। আমরা আসলে ৩ দিনের জামাতে কী রকম সময় কাটাইলাম তা আপনাদের সাথে একটু শেয়ার করব। দেখতেই থাকুন আর ৬ নম্বরের সাথে আলোচনা করতেছি। বিসমিল্লাহির রহমানির রহিম। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুহবতে থাকার বদৌলতে সাহাবায়ে কেরাম অনেক গুণে গুণান্বিত ছিলেন। তার মধ্যে কয়েকটি গুণের উপর আমল করিয়া চলিতে পারিলে দিনের উপর চলা অতি সহজ। গুণ কয়েকটি হলো কালেমা, নামাজ, এলেম ও জিকির, ইকরামুল মুসলিমিন, সহিহ নিয়ত, দাওয়াতে তাবলীগ। কালেমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এর অর্থ হলো আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর প্রেরিত রাসূল। আমরা দু চোখে যা কিছু দেখি বা না দেখি আল্লাহ ছাড়া সব কিছু মাখলুক। মাখলুক কিছুই করতে পারে না আল্লাহর হুকুম ছাড়া। আল্লাহ সব কিছু করতে পারে মাখলুক ছাড়া। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ এই কালিমা ইয়াকিন ও ইখলাসের সহিত একবার পাঠ করিলে আল্লাহ তার পেছনে সমস্ত গুনাহ মাফ করে দেয়। অনেক হাদিসে আছে যে এই কালেমা ১০০ বার পড়বে হাশরের ময়দানে তার চেহারা পূর্ণিমার চাঁদের মতো উজ্জ্বল দেখাবে। এই কালেমা আমরা বেশি বেশি পড়ব এবং এর ফজিলত জেনে অন্য ভাইকে পড়ার দাওয়াত দেব। তারপর হচ্ছে নামাজ। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে যেভাবে নামাজ আদায় করেছেন এবং সাহাবায়ে-কেরামদের যেভাবে নামাজের শিক্ষা দিয়েছেন সেভাবে নামাজ পড়ার যোগ্যতা অর্জন করা। যে ব্যক্তি ৫ ওয়াক্ত নামাজ গুরুত্ব সহকারে সময়মতো আদায় করিবে আল্লাহ তাআলা তাকে নিজ জিম্মায় জান্নাতে প্রবেশ করাবে। অন্য এক হাদিসে আছে ৫ ওয়াক্ত নামাজ গুরুত্ব সহকারে আদায় করিলে আল্লাহ তাকে ৫টি পুরস্কার দিয়ে থাকেন। একটি দুনিয়াতে অর্থাৎ রিজিকের পেরেশানি দূর করিয়া দিবেন। পরকালে ৪টি অর্থাৎ কবরের আযাব হটিয়ে দেবেন। ডান হাতে আমলনামা দিবেন। ফুলসিরাতের রাস্তায় বিদ্যুৎ গতিতে পার করে দেবেন। বিনা হিসেবে জান্নাত দিবেন। আমরা নিজে ৫ ওয়াক্ত নামাজ জামাতের সহিত আদায় করব এবং অন্য ভাইকে নামাজের দাওয়াত দেব। এলম ও জিকির। আল্লাহ তাআলা কখন কী আদেশ নিষেধ দিয়েছেন তা জেনে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা অনুযায়ী আমল করার চেষ্টা করা। যে ব্যক্তি এলেম শিক্ষার জন্য ঘর থেকে বের হয় আল্লাহ তার পেছনে সমস্ত গুনাহ মাফ করে দেয়। ফাজাইলুল এলেম আমরা তালিমে হালকায় শিখব আর মাসলা এলেম আমরা হক্কানি আলেমদের কাছ থেকে জানার চেষ্টা করব। সর্ব অবস্থায় আল্লাহর ধ্যান-খেয়াল নিজের দিলে পয়দা করা। যে যার জিহ্বা আল্লাহর জিকির দ্বারা তরতাজা রাখে সে হাসতে হাসতে জান্নাতে প্রবেশ করিবে। শ্রেষ্ঠ জিকির হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহর আফজল জিকির কোরআন তেলাওয়াত করা। সকাল বিকাল ৩ তাসবিহ আদায় করা। ইকরামুল মুসলিমিন মুসলমান ভাইয়ের কিমত জেনে কদর করা। যে ব্যক্তি তার কোনো মুসলমান ভাইয়ের উপকার করার চেষ্টা করে যে ব্যক্তি তার কোনো মুসলমান ভাইয়ের উপকার করার চেষ্টা করে আল্লাহ তাকে ১০ বছর ইত্তেকাফ করার চেয়ে উত্তম সওয়াব দেয়। কোনো ভাইয়ের একটি হাজত পূর্ণ করলে আল্লাহ তার ৭৩টি হাজত পূর্ণ করে। আমরা উলামায়ে কেরামের তাজিম করব, বড়দের সম্মান করব, ছোটদের স্নেহ করব। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মধ্যে এই ৩টি গুণ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যার মধ্যে এই ৩টি গুণ নাই সে আমার উম্মত নয়। আর গুণটি হলো আলেমদেরকে উলামায়ে কেরামদের তাজিম করা, বড়দের সম্মান করা এবং ছোটদের স্নেহ করা। সহিহ নিয়ত। আমরা যে কোনো নেক আমল বা কাজ করব আল্লাহকে রাজি খুশি করার জন্য করব। বলা হয়ে থাকে সহিহ নিয়তের সহিত যদি অল্প পরিমাণও দান করি আল্লাহ তা বাড়ায় পাহাড় পরিমাণ বৃদ্ধি করে দেয়। আর যদি নিয়তের গোলমাল থাকে তাহলে পাহাড় পরিমাণ দান করলেও তার সরিষা পরিমাণও সওয়াব হবে না। অর্থাৎ আমরা যাই কিছু করব সহিহ নিয়তের সহিত আল্লাহকে রাজি খুশি করার চেষ্টা করব। তারপর হচ্ছে দাওয়াত ও তাবলীগ। আল্লাহর দেওয়া জান, আল্লাহর দেওয়া মাল, আল্লাহর দেওয়া সময় নিয়ে আল্লাহর রাস্তায় বের হয়ে নিজের জান মালের সহি ব্যবহার শিক্ষা করা প্রত্যেকটি মুসলমানের একটি জিম্মাদারি। এই রাস্তায় বের হয়ে নিজের জন্য ১ টাকা খরচ করলে আল্লাহ তাকে ৭ লক্ষ টাকা সদকা করার সওয়াব দান করেন। একটি আমল করলে ৪৯ কোটি আমলের সওয়াব দিবেন। ১ ওয়াক্ত নামাজ পড়লে ৪৯ কোটি ওয়াক্তের সওয়াব আল্লাহ পাক আমাদের দেবেন। তো আমরা বেশি বেশি আল্লাহর রাস্তায় বের হয়ে আমল করার চেষ্টা করব, তাহলে আমরা এই নর্মাল লাইফের যে আমল আছে এর থেকে অনেক অনেক বেশি সওয়াব আদায় করতে পারব। তো আলহামদুলিল্লাহ আমরা ৩ দিনের জন্য আমাদের নগর পাঁচজনা মধ্যপাড়া মসজিদ থেকে টাঙ্গাই বরাবরই মসজিদে গিয়েছিলাম। ওই মসজিদের পরিবেশ, ওই মসজিদের কাজ
এবং ওই মসজিদের আশেপাশের লোকজনের আচার ব্যবহার আমাদের কাছে খুব ভালো লেগেছে এবং সমাজটাকে খুব গোছানো মনে হয়েছে। তো আমরা যখনই সময় পাবো আল্লাহ রাস্তায় বের হয়ে যাওয়ার চেষ্টা করব। আসলে আমরা দুনিয়াতে যেই কয়দিন থাকি এই কয়দিন আমাদেরকে দুনিয়ার কাজ এবং পরকালের কাজ দুটি একসাথে করা উচিত। আমাদের দুনিয়া অল্প দিনে ৬০-৭০ বছরের জিন্দেগি। আপনি এমন একজন মানুষ দেখাতে পারবেন না যে মানুষটা জন্ম হয়েছে আজ পর্যন্ত মরে নাই, অর্থাৎ আমাদের মৃত্যু সবারই আছে। তো এটা সবচেয়ে বড় সত্যি। সত্যিটা জেনে যখন আমরা আমার সত্যটাকে সামনে রেখে কাজ করি না, তখনই আমরা দুনিয়াতে লিপ্ত হয়ে যাই, দুনিয়ার কাজকর্মে লিপ্ত হয়ে যাই এবং পরকালে এর জন্য আমাদের খেসারত দিতে হয়। তো আলহামদুলিল্লাহ, আল্লাহ যেন আমাদেরকে সবাইকে ক্ষমা করে। আর আমার জন্য দোয়া চাই, আর সকলের জন্য আমার পক্ষ থেকে দোয়া রইল। আর মাঝে মাঝে যখন আমরা মসজিদের সকল আমল শেষ করে বিকালে দিকে একটু বের হই, তখন দেখুন রাস্তার চারপাশের পরিবেশ এবং মহল্লার পরিবেশ, এই মহল্লাটা অত্যন্ত সুন্দর মহল্লা এবং গোছানো মহল্লা। মসজিদের পাশে একটা গোরস্থান বা কবরস্থান রয়েছে। তো দিন শেষে একটা কথা বলতে চাই, আল্লাহ তাআলা আমাদের সবাইকে এই দিনই রাস্তায় কবুল করুক, আল্লাহর রাস্তায় বেশি বেশি সময় দেওয়ার তৌফিক দান করুক, আমিন। আসসালামু আলাইকুম।